গ্রিন ভ্যালি পার্ক রাজশাহীর নাটোর লালপুর উপজেলায় অবস্থিত। এই পার্কে প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো অনেক কিছু রয়েছে। গ্রিন ভ্যালি পার্কের গোলকধাঁধায় ঢুকে বের হওয়ার রাস্তা না পেয়ে এখন পড়ে গেলাম মহা মুশকিলে। গ্রিন ভ্যালি পার্কে এসে বিলুপ্ত হওয়া প্রাণী উট পাখি দেখতে পারলাম, যা এখন সচরাচর দেখা যায় না। রাজশাহীর বিখ্যাত আম খেয়ে আজকের ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়লাম লালপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে। শুনতে পারলাম লালপুর বাজারে নাকি অনেক বড় একটা পার্ক আছে, গ্রিন ভ্যালি পার্ক। তো এই পার্কে আজকে ঘুরতে যাব, দেখি পার্কের সিনগুলো কেমন। তো দেখতে দেখতে চলে আসলাম লালপুর বাজারে। এই বাজারটা লালপুর উপজেলা হতে 1 কিলোমিটার ভিতরে অবস্থিত। এখন গ্রিন ভ্যালি পার্কে যাওয়ার জন্য ইজি বাইকে উঠে পড়লাম। লালপুর বাজার হতে 2 কিলোমিটার ভিতরে এই পার্কটি অবস্থিত। ফাইনালি গাইস, লালপুর জেলার সব থেকে বড় পার্ক গ্রিন ভ্যালি পার্কের গেটের সামনে চলে আসলাম। পার্কে ঢুকতেই কত বড় একটা পার্কিং এরিয়া। এইখানে গাড়ি পার্কিং করার জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই পার্কটিতে ঢোকার জন্য 50 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হয়। তো আমরা 2টা টিকিট কেটে পার্কে ঢুকেছি। আর এই পার্কে দেখার মতো অনেক কিছু রয়েছে। তো এখন আপনাদেরকে সাথে নিয়ে এই পার্কটা ঘুরবো। গাইস, এখন আমরা এই পার্ক সম্পর্কে কিছু তথ্য জেনে নেই, যা রাজশাহী নাটোর জেলার লালপুর উপজেলার সদর হতে 2 কিলোমিটার দূরবর্তী স্থানে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যে মনোমুগ্ধকর একটি স্থান হলো গ্রিন ভ্যালি পার্ক। বাংলাদেশের অন্তর্ভুক্ত দর্শনীয় এবং সৌন্দর্যমণ্ডিত স্থানগুলোর মধ্যে বর্তমানে অন্যতম চমৎকার বিনোদন কেন্দ্র হিসাবে পরিচিত স্থান গ্রিন ভ্যালি পার্ক, যেখানে উপভোগের জন্য রয়েছে দারুণ রাইডের ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা। যেই স্থানটিতে পা রাখলেই মনে হয় বাংলাদেশের বুকে পশলা শীতল পরশ কুলিয়ে দিতেই যেন তৈরি হয়েছে এই গ্রিন ভ্যালি পার্ক। গ্রিন ভ্যালি পার্ক লালপুরে দেখার মতো রয়েছে অনেক কিছু, কেননা 120 বিঘা জমির উপর তৈরিকৃত এই পার্কটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো। আপনি যদি আমার মতো ভ্রমণপ্রেমী হয়ে থাকেন এবং বাংলাদেশে অবস্থান করে থাকেন, তাহলে একবারের জন্য হলেও এই পার্কটিতে ভ্রমণ করবেন, লালপুর উপজেলা নাটোর গ্রিন ভ্যালি পার্ক। কেননা সেখানে রয়েছে সকল বয়সী দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় রাইডের সুব্যবস্থা। গাইস, এখন আমরা জেনে নেই এই পার্কটিতে কি কি রাইড রয়েছে। এই পার্কটিতে আসলে আপনারা পাবেন নাগরদোলা, মেরিনো রাইড, বুলেট ট্রেন, মিনি ট্রেন, স্পিড বোর্ড, প্যাডেল বোর্ড, হ্যানি সুইং এবং পাইরেট শিট সহ প্রভৃতি রাইডগুলা বৃত্ত বিনোদনের জন্য উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, গ্রিন ভ্যালি পার্কে রয়েছে পিকনিক স্পট, শুটিং স্পট, কনসার্ট এবং পকগ্রাউন্ড, কার পার্কিং, সভা, সেমিনারের স্থানসহ আরও অনেক কিছু। তাই প্রাকৃতিক মনোমুগ্ধকর স্থানবিলাসের জন্য এবং অ্যাডভেঞ্চার রাইডস উপভোগ করার জন্য হলেও একবার যাওয়া উচিত এই গ্রিন ভ্যালি পার্কে। এবার আসুন জেনে নেই গ্রিন ভ্যালি পার্কের টিকিট মূল্য এবং সময়সূচি সম্পর্কে। সেখানে যাওয়ার মাধ্যম, রাত্রিযাপনের স্থান এবং আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট সম্পর্কে খুঁটিনাটি। গ্রিন ভ্যালি পার্কের টিকিট মূল্য মাত্র 50 টাকা, যেটা আমাদের হাতের নাগালে। তো আপনারা চাইলে খুব সহজে এই পার্কে প্রবেশ করতে পারেন এবং সময়সূচি হলো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর গাইস, একটি গুরুত্বপূর্ণ কথা হলো এই পার্কটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, যা আমাদের জন্য অনেক ভালো। আর আপনারা চাইলে খুব সহজে এই পার্কে আসতে পারেন। এখন আসি গ্রিন ভ্যালি পার্কে আপনারা কিভাবে আসতে পারবেন। নাটোর গ্রিন ভ্যালি পার্কে আপনি মূলত বাস এবং ট্রেনে করে ভ্রমণে আসতে পারেন। আর যদি আপনি ঢাকার বাসিন্দা হয়ে থাকেন, যদি ঢাকা থেকে আসতে চান, তাহলে আপনাকে কমলাপুর, গাবতলী, মহাখালী, কলাবাগান থেকে সরাসরি নাটোরে আসার বাস পাবেন। আর গাইস, আমি ময়মনসিংহ ভালুকা থেকে বাসে করে নাটোর বনপাড়া গিয়েছি, তো তারপর আমি নাটোরে পৌঁছেছি। আর যদি আপনারা ট্রেনের মাধ্যমে আসতে চান, তাহলে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি নাটোরের উদ্দেশ্যে রওনা হতে পারবেন।
এবার আসেন, যদি আপনি ভ্রমণ করার জন্য রাজশাহী নাটোরে আসেন তাহলে আপনি কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি খাবেন, এখন তা নিয়ে আলোচনা করা যাক। নাটোরে মূলত ভালো মানের বেশ কিছু আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে, তাই আপনি খুব সহজেই থাকা খাওয়ার ব্যবস্থা করে নিতে পারবেন। নাটোরে ভালো মানের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। গাইস, এই পার্ক সম্পর্কে তো অনেক কিছু জানলাম, তো এখন আসি ভিডিওর মেইন টপিকে। এখন আমি আছি চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানার ভিতরে অনেক ধরনের পশু পাখি রয়েছে যা এখন সচরাচর দেখা যায় না। গাইস, এই পার্কটিতে এসে আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং এই পার্কটিতে ঘুরতে পেরে আরও বেশি ভালো লাগতেছে। তো এই পার্কটা কার কাছে কেমন লাগছে আর কে কে আসতে চান কমেন্ট বক্সে জানাবেন। তো আমার কাছে অনেক ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। একটা পুকুরে এতগুলা গোল্ডফিশ, এতগুলা রঙিন মাছ দেখে আমি তো অবাক। একটা লোক খাদ্য দিয়ে অনেকগুলা মাছ তার কাছে নিয়ে রাখছে, তো যা দেখে আমি অনেক হাসতেছিলাম। আর দেখেন গাইস, কত বড় বড় একটা রঙিন মাছ। এই মাছগুলোর নাম আমার ঠিক মনে নাই, তবে অনেক বড় বড় মাছ আছে এইখানে। গাইস, এখন আমি আপনাদেরকে সাথে নিয়ে একটা অ্যাডভেঞ্চারে যাব। অ্যাডভেঞ্চারটা হলো এই পার্কের সবথেকে উঁচু জায়গা, যেখানে গেলে এই পার্কটা সম্পূর্ণ দেখা যায়। তো এইটাই হলো সেই জায়গা। এখন আমি এটার উপরে উঠব, তো আপনারা দেখতে থাকেন, উপরে গিয়ে দেখা হবে। গাইস, ফাইনালি এই পার্কের সবথেকে উঁচু জায়গায় চলে আসলাম। অনেক দূর থেকে দেখা যাইতেছিল, যার কারণে এটার উপরে আসা। তো আসার পরে অনেক সুন্দর একটা ভিডিও করলাম, আর এখানে অনেক মানুষ ছিল। এত মানুষের ভিড় আপনাদের জন্য এত সুন্দর একটা ভিডিও করলাম, যার জন্য যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দেন নাই, এখনই ফলো দিয়ে পাশে থাকবেন। গাইস, একটা দুঃখের বিষয় হলো এই পার্কে সবথেকে বেশি ভিড় হয় শুক্রবারে। আর আমি আসছি জুমার নামাজ পড়ার পর, যা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম যে একটা পার্কে এত মানুষ কিভাবে আসে। গাইস, এই পার্কটা এতই বড় যা একদিনে ঘুরে দেখা সম্ভব না। আর এই পার্কে অনেকগুলা রাইড আছে, যা একদিনে সবগুলা রাইডে চড়াও সম্ভব না। আর আমি এমন একটা টাইমে আসছিলাম, আমি 3টার সময় পার্কে ঢুকছি, তো ভিতরে আসতে আসতেই প্রায় 1 ঘন্টা লেগে গেছে। আর 5টার সময় পার্ক বন্ধ করে দেয়। আর 1 ঘন্টার ভিতরে আমি কতটুকু ভিডিও করতে পারছি জানি না, আর আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তো আজকের ভিডিওটা অনেক কষ্ট করে করছি, আর ফোনের চার্জও ছিল না। তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন। আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। ঘাস দিয়ে এত সুন্দর হাতি বানানো, যা আমার জীবনে আমি কখনো দেখি নাই। ঘাস দিয়েও যে এত সুন্দর হাতি বানানো যায়, যা আমি আমার জীবনে প্রথম দেখলাম। তো এটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর গাইস, একটা মজার বিষয় হলো আমার ছোটোবেলায় মেলায় হারিয়ে যাওয়া ছোটো ভাইকে আজকে আবার খুঁজে পেলাম, যা দেখে আমি অনেক খুশি। গাইস, এই পার্কের সবথেকে ইউনিক এবং অদ্ভুত জায়গাটা হলো এই গোলক ধাঁধা, যার ভিতরে ঢুকে আমি রাস্তা না পেয়ে পড়ে গেলাম মহা মুশকিলে। আসলে আমি ভাবছিলাম যে সবগুলা রাস্তা দেয়া যাওয়া শুরু করি, ইনশাল্লাহ মাঝখানে কোনো না কোনো এক সময় পৌঁছাবো। তো এমনটা ভেবে আমি এইখানে ঢুকেছিলাম, বাট সামনে গিয়ে দিকে রাস্তা বন্ধ, যার কারণে আবারও ঘুরে ফিরে আসলাম। তারপর রাস্তা না পেয়ে উপর দেওয়া টপকায়া তারপর ভিতরে আসলাম। আমাদের প্ল্যান ছিল ভিতরে আসবো, যত কষ্টই হোক ভিতরে আসবই। আর গাইস, একটা মজার বিষয় হলো এখন যদি আপনাদেরকে এখান থেকে বের হওয়ার রাস্তাটা দেখাই, আপনারা হাসতে হাসতে পাগলও হয়ে যেতে পারেন। আসলে আমরা এই সম্পূর্ণ জায়গাটা ঘুরে তারপর ভিতরে আসছি। এই সম্পূর্ণটা হেঁটে হেঁটে প্রায় 10 মিনিটে আমরা ভিতরে আসছি। এখন যদি বের হওয়ার জায়গাটা দেখাই তাহলে আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তো দেখেন, মাত্র 2 মিনিটও লাগে নাই, আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। গাইস, এখন আমি আপনাদেরকে সাথে নিয়ে এই ডাইনোসরের পেটের ভিতরে ঢুকবো, দেখি এই পার থেকে ওই পারে যাইতে পারি কিনা। গাইস, ডাইনোসরের পেটের ভিতরে যে এত সুন্দর, যেটা আমি কখনো কল্পনাও করি নাই। আসলে ভিতরে লাইটিং করা ছিল, অনেক সুন্দর ছিল, আর বের হওয়ার রাস্তাটা একটু ইউনিক ছিল। তো দেখেন, এখানে গ্রিল লাগানি ছিল, যা একজন একজন করে বের হতে হয়। আর এখান দিয়ে একবার বেরিয়ে পড়লে আবার দ্বিতীয়বারের মতো প্রবেশ করা যায় না, যার কারণে আমি দ্বিতীয়বার প্রবেশ করতে পারি নাই।
গাইস এখানে অনেক ধরনের রাইড রয়েছে, যেখানে টিকিটের মূল্য খুবই কম। আর এখানে ট্রেন আছে, অনেক সুন্দর একটা লাইন করা ট্রেনের। এখানে ওঠার ইচ্ছা ছিল বাট অনেক বড় সিরিয়াল। আর নাগরদোলা ছিল, নাগরদোলাতে উঠতে চাইছিলাম বাট নাগরদোলার সিরিয়ালটা অনেক ছিল, যার কারণে কোনোটাতে উঠতে পারি নাই। তো বের হওয়ার পথে একটা টেডি ভাইয়ের সাথে দেখা হয়েছে, তো এই টেডি ভাইয়ের সাথে ছবি টবি তুলে তারপর আমরা পার্ক থেকে বের হওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তো অনেকক্ষণই ঘুরলাম পার্কে, আর পার্কটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আর বেশিক্ষণ সময় নাই, আর কিছুক্ষণের ভিতরে পার্কটা বন্ধ হয়ে যাবে, যার কারণে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম পার্ক থেকে। এখন পার্ককে একটু বিদায় জানিয়ে দিব, অনেকক্ষণ ছিলাম পার্কে, তো বিদায় দিয়ে দিলাম গ্রিন ভ্যালি পার্ককে। এখন আমরা পার্ক থেকে বের হব। গাইস এটাই হলো গ্রিন ভ্যালি পার্কের মেইন গেট, যা হয়তো বাংলাদেশের টপ 10 পার্কের মধ্যে এটাও হয়তো রয়েছে। কয় নাম্বারে আছে জানি না, বাট এই পার্কটা অনেক বড় আর আমার কাছে অনেক ভালো লাগছে ঘুরতে পেরে। গাইস এখন বাদাম কেনার জন্য চলে আসলাম, নাটোরের বিখ্যাত কাঁচা বাদাম। তো কিনে নিলাম 1 কেজি কাঁচা বাদাম। তো এখন বাসায় চলে যাব। বাসায় এসে একটু পরে চলে আসলাম আম বাগান দেখার জন্য। তো আম বাগান দেখতে আইসা আমার জীবনে প্রথম আমি তিল গাছ দেখলাম, আর এই রকমভাবে তিল হয় যা আমি কখনো দেখি নাই। গাইস দেখতে দেখতে আজকের ভিডিওর শেষের পার্টে চলে আসছি। জানি না আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিওটা এই জায়গায় এন্ড করতে হবে। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবারও দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।